নজর রাখবো পরবর্তী খবরের দিকে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। সরকারি অর্থে ভোটের প্রচার করেছেন মোদী এবং তার দল। মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ তৃণমূলের। এই নিয়ে দ্বিতীয়বার কমিশনে নালিশ জোড়াফুলের। সম্প্রতি কেন্দ্রের প্রকল্পের খতিয়ান দিয়ে দেশবাসীকে হোয়াটসঅ্যাপ বার্তা এবং তারপরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এবার তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি নিয়ে কি দাবিতে সরব হয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যে প্রচার করছেন এবং সেখানে সরকারি যে প্রকল্পের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রধানমন্ত্রী এই মুহূর্তে কিন্তু ক্ষমতায় নেই, তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব চালাচ্ছেন। যেহেতু ইলেকশন কমিশন ইতিমধ্যে এই নির্বাচন ঘোষণা করেছেন এবং সেখানে বিভিন্ন প্রকল্পের কথা, সরকারি প্রকল্পের কথা তুলে ধরা হচ্ছে এবং সেগুলো প্রচার করা হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ যে সরকারি অর্থকে ব্যয় করা হচ্ছে, ব্যয় করেছে প্রচার কর্মসূচি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপি করছে। এবং তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন একটা টুইট করেছেন এবং সেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা যেভাবে প্রধানমন্ত্রী তুলে ধরছেন তা নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। সরকারি অর্থে ভোটের প্রচার করেছেন মোদী ও তার দল। মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ তৃণমূলের। এই নিয়ে দ্বিতীয়বার কমিশনে নালিশ জোড়াফুলের। সম্প্রতি কেন্দ্রের প্রকল্পের খতিয়ান দিয়ে দেশবাসীকে হোয়াটসঅ্যাপ বার্তা এবং তার পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবং তাদের যেমনটা অভিযোগ, সরকারি অর্থে ভোটের প্রচার করছেন মোদী এবং তার দল। আপনারা জানেন ইতিমধ্যেই সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে করতে নির্বাচনী আচরণবিধিও জারি হয়েছে দেশে এবং তার পরিপ্রেক্ষিতেই এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সরকারি অর্থে ভোটের প্রচার করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। এ বিষয়ে আমরা জানবো। ফোন লাইনে রয়েছেন, এ নিয়ে আমরা কথা বলবো। তৃণমূল মুখপাত্র রয়েছেন শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার আপনারা যে অভিযোগ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী সরকারি অর্থে ভোটের প্রচার করছেন, কি বলবেন? না, এটা নতুন নাকি? তিনি তো এটা নিজের রাজ্য ভেবে নিয়েছেন এবং নিজেকে জমিদার ভেবে নিয়েছেন এবং তার এই জমিদারি রাজ তো চলছে বহুদিন ধরে। এর আগেও তো আমরা দেখেছি নির্বাচনের সময় তার সমস্ত প্রকল্প উদ্বোধন কমপ্লিট হওয়ার পরে তিনি নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করান, অতীতেও দেখেছি। বর্তমানে আমরা দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর সরকারি নাম্বার থেকে তিনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে প্রচার করছেন, তিনি সরকারি বিমানে করে ঘুরে বেড়াচ্ছেন। এগুলো তো নতুন কিছু নয়, এর আগে আমরা দেখেছি। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরেও তিনি প্রচারের মধ্যে দিয়ে র্যালি করেছেন, কিভাবে সরকারি প্রচারের মধ্যে দিয়ে, সেগুলো তো আমরা সমস্ত কিছু দেখেছি। এবং সর্বোপরি যেটা দেখলাম, নির্বাচন কমিশনকে কিভাবে পকেটস্থ করা যায় আইন করে তিনি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে বাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নির্বাচন কমিশনার মনোনীত করলেন। সুতরাং নির্বাচন কমিশনকে বিজেপিকে পকেটস্থ করে তাদের অঙ্গুলি হেলনে চালাচ্ছে এবং সবটাকে কুক্ষিগত করে যে জমিদার রাজ চলছে, সেই জমিদার রাজের বিরুদ্ধেই তো তৃণমূলের আন্দোলন। তাই তো আমরা বলছি যে জমিদার হাটাও, দেশ বাঁচাও। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু। মুখ্য নির্বাচনী আধিকারিককে এ বিষয়ে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং তার দল বিজেপির বিরুদ্ধে। ফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শ্রমিক বাবু, এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আপনারা সরকারি অর্থে ভোটের প্রচার করছেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইব। এ ধরনের অভিযোগ না করে ভবিষ্যতে ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেস 2024 সালে কি করবেন সেটা মানুষের সামনে বলুন। এ ধরনের অভিযোগ কিছু থাকলে নির্বাচন কমিশনকে জানান, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হন। ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে চেনে, নরেন্দ্র মোদীকে জানেন, সেই জন্যই তৃতীয়বারের জন্য তারা আস্থা রাখতে চলেছে। সরকারি অর্থে প্রচার কারা করে অন্তত পশ্চিমবঙ্গবাসী জানান। যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাজ্য সরকারের টাকায় ছাপানো হয়েছে তার যদি 25% কম হতো তাহলে লক্ষাধিক পরিবারে আজকে আলো জ্বলতো।
মানুষ জানে এটা। সুপ্রিম কোর্টের বিধি, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা যেটা থাকে, তাদের যে সীমাবদ্ধতা থাকে, সমস্ত কিছু মেনে করাবে। মানুষ এটা জানে। এ ধরনের অভিযোগ করে নির্বাচনে প্রাসঙ্গিক হওয়া যাবে না, ডুবন্ত নৌকোকে ভাসিয়ে তোলা যাবে না। শ্রমিকবাবু, আপনার কাছে আরো একটা প্রশ্ন রয়েছে। শ্রমিকবাবু, ডেরেক ওব্রায়েন রাজ্যসভার সাংসদ, তিনি একটি টুইট করেছেন যে কমিশন যে রকম ভাবে কাজ করছে, অর্থাৎ নির্বাচিত সরকারের প্রতিনিধিদের যাদের নির্বাচিত করা হচ্ছে এবং তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা গতকালই দেখেছি রাজীব কুমারকে অপসারণ করা হয়েছে তার পদ থেকে, এবং সে বিষয়ে তাদের যে অভিযোগ যে বিজেপি ছক করছে এভাবে, কি বলবেন? বিজেপির দুটো রাজনৈতিক প্রয়োগশালা, রাজনৈতিক রসায়নগার বলে বিরোধীরা যে দুটো রাজ্যের দিকে আঙুল তোলে, একটি গুজরাট, অন্যটি উত্তরপ্রদেশ, সাম্প্রতিককালের রাজ্য। সেখানেরও সচিব পদে পরিবর্তন করে দিয়েছে নির্বাচন কমিশন। আমার মনে হয় না গুজরাটের কোনো রাজ্যসভার সদস্য কিংবা উত্তরপ্রদেশের কোনো মন্ত্রী, কোনো সাংসদ এ ধরনের কোনো পোস্ট করেছেন। নির্বাচন কমিশনের অধিকার আছে সেটা করার, এবং রাজীব কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল। স্বচ্ছতা মেনে রাজীব কুমারের নিয়োগ হয়নি। রাজীব কুমারের অতীত মানুষ জানেন, রাজীব কুমারের দক্ষতা মানুষ যেরকম জানেন, রাজীব কুমারের আনুগত্যটাও সেরকম মানুষ জানেন, এবং রাজীব কুমারকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর ভূমিকাও মানুষ জানেন। রাজীব কুমারকে দিয়ে কোনো স্বচ্ছ, স্বাভাবিক, ভয়মুক্ত, নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্যই তাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে শ্রমিকবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।